আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টেপে কাস্টম ডোমেন এড করতে হয়। তো এর জন্য আমাদের অবশ্যই cPanel অথবা Cloudflare অ্যাক্সেস এবং স্টেপের স্টেপের আগে থেকেই স্টেপের একটা হচ্ছে কন্টেইনার ক্রিয়েট করা থাকতে হবে। তো আমি এখন হচ্ছে স্টেপের কন্টেইনারে আছি। তো কাস্টম ডোমেন এড করার জন্য প্রথমে আমাদের অ্যাড এ কাস্টম ডোমেন ক্লিক করতে হবে। দেন এখানে আপনি যেকোনো কোনো কিছু দিতে পারেন। আপনার নাম অথবা যেকোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে আমার নাম দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে ডোমেন দিতে হবে। শুধু ডোমেনটা দিলেই হয়ে যাবে। তো এখানে ডোমেনটা হচ্ছে আমার ডোমেনটা হচ্ছে এটা। ডোমেনটা দিলাম। দেওয়ার পর হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করবেন। দেওয়ার পর ইউজ এ রেকর্ড ইনস্ট্যান্ট অফ সিএনএম রেকর্ডস। তো এখানে এটা করলে কি হয়? এটা করলে আপনার ইনস্ট্যান্ট এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ২ টা টাইপ আছে। টাইপ এ এবং চ্যাট এ। তো এটা কোথায় এড করতে হবে? প্লিজ এড কারেক্ট এ রেকর্ড টু ইউর ডোমেইন। It will end this custom domain to the container. It take up to 72 hours. তো যদিও এখানে ৭২ ঘন্টা বলছে, তবে এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যায়। তো চলুন দেখা যাক কিভাবে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়। তো এটা আমাদের কোথায় যেতে হবে? ডিএনএম এ সিনেমে অ্যাড করতে হবে আর কি। সিডিএন ডিএনএস এ। তো এটা হচ্ছে আমার ডিএনএস। এই ডিএনএস এ আপনি প্রথমে যদি আপনি ক্লাউডফ্লারে থাকেন তাহলে আপনাকে প্রথমে ওয়েবসাইটটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি সিনেমে থাকেন তাহলে সেখানে সিস্টেম একটু সামান্য ভিন্ন আছে আর কি। তো যেহেতু আমি এখানে ৩ টা ডোমেন আছে। তো ৩ টার মধ্যে আমি হচ্ছে এই ওয়েবসাইটের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং করছি। তো এখানে ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিএনএস এ ক্লিক করব। ক্লিক করার পর রেকর্ড এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন থেকে রেকর্ড ক্রিয়েট করতে হবে। এখানে এ টাইপ টাইপ এ দেওয়ার পর এখানে হোস্ট কপি করতে হবে, অথবা আপনি যদি এতটুকু এই ডটের আগে যতটুকু আছে এতটুকু দিলেও এখানে হয়ে যাবে। এরপর IPv4 এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। আর অবশ্যই আপনাকে এটা এতটুকু মেক শিওর করতে হবে যে এখানে প্রক্সি স্ট্যাটাস এটা অফ করে দিতে হবে। এটা দেওয়ার পর এটা এখানে জাস্ট অটোই থাকবে, যে কোনো সময় এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপর এটা সেভ দিতে হবে। তো প্রথমে এটা দিলাম। দেখেন এখানে হচ্ছে ডটের আগে যতটুকু ছিল ততটুকু এখানে নিয়ে নিছে। এরপর হচ্ছে আমাকে টাইপ ৪ টা এ এই টাইপ এটা এড করতে হবে। এটারও সেম, অথবা এটা পুরোটাই কপি করে দিতে পারেন, অথবা ডটের আগে যতটুকু আছে ততটুকু দিতে পারেন। সমস্যা নাই। এখানে আরেকটা রেকর্ড নিলাম ৪ টা এ, তারপর পেস্ট করলাম। আর হচ্ছে ভ্যালুটা কি হবে এখানে দিব। এটারও সেম, এখানে প্রক্সি স্ট্যাটাস অফ করে দিতে হবে। দেন এখানে সেভ করে দিতে হবে। আচ্ছা, ডিএনএস এ আমাদের রেকর্ড করা হয়ে গেল। এখন এটা ভেরিফাই করতে হবে। তো চলুন ভেরিফাইতে ক্লিক করি। এইখানে দেখাচ্ছে দেখেন ভেরিফাইং, এখন এটা ভেরিফাই হয়নি। তো এটা ৭২ ঘন্টা সময় লাগতে পারে, অথবা সাথে সাথে হয়। একটা যদি রিফ্রেশ দেই পেজটা, তো এখানে দেখতে পাচ্ছি যে রেডি। তার মানে কি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপরে যে স্টেপ আমাদের এরপর হচ্ছে সেটিংস এর পাশে দেখবেন যে পাওয়ার ইউপিএস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টম লোডার এড করতে হবে। তো কনফিগারে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে ২ টা ডোমেইন আছে। একটা হচ্ছে স্টেপের অটোমেটিক, আর একটা আমার কাস্টম ডোমেইন। তো কাস্টম ডোমেইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জিটিএম এর ব্রাউজার যে
জিটিএম আইডি আছে সেটা দিতে হবে। তো এটা কই পাবেন? প্রথমে আপনি যেখানে হচ্ছে জিটিএম টেক ট্রিগার ভেরিয়েবল এগুলো ক্লিক করছেন, সেই ব্রাউজার সাইটে জিটিএম আইডি এখানে আনতে হবে। তো এটা হচ্ছে আমার জিটিএম ব্রাউজার কন্টেইনার। তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন এই আইডির উপর, দেওয়ার পর শুধু আইডিটুকু কপি করে নেবেন। এরপর হচ্ছে আপনি এখানে আইডি পেস্ট করে দেবেন। তারপর প্ল্যাটফর্মটা কি, ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখাচ্ছে যে এখানে ওয়ান্স ইনস্টলড ওপেন দ্য স্টেপ সার্ভার জিটিএম অ্যাপ ইন ইউর ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম দ্য ফলোইং স্টেপ এনাবল করতে হবে স্নিপেটে। এরপর বাদ বাকি এগুলো মানে অ্যাপের ভিতর দিতে হবে আর কি। তো প্রথমে আমাদের স্টেপ সার্ভার এই অ্যাপটা কপি করতে এই অ্যাপটা ইনস্টল করতে হবে, সরি প্লাগ ইন। তো এতটুকু কপি করে নেন, অথবা এটা কোথায় দিতে হবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন। তারপর এখানে হচ্ছে যে কপি করলাম এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এই যে এটা আহ, এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, দেন অ্যাক্টিভ করতে হবে। ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করতে হবে। তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন। ইনস্টল প্লাগইন অথবা এই বাম পাশে গুলাতে সারিগুলাতে দেখতে পাওয়া যায়। তবে আমি ইনস্টল প্লাগইনে যাব, যাওয়ার পর এখান থেকে প্লাগইনসটা আসলে আমাকে খুঁজে বের করতে হবে যে প্লাগইনটা কোথায়। এই যে জিটিএম সার্ভার সাইট, এখানে সেটিংসে ক্লিক করবেন। অবশ্যই এটা কোথায় আসবেন, এটা হচ্ছে ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে আসার পর প্লাগইনের সেটিংসে ক্লিক করবেন। যে এরপর হচ্ছে এখানে কি বলছে দেখেন, যে ওয়েব জিটিএম ট্যাগ আইডি। তো এই ট্যাগ আইডি কোনটা, ট্যাগ আইডি কোথায় পাবো, এটা আমরা স্টেপে গেলেই পাবো। তো ট্যাগ আইডি হচ্ছে এটা, ট্যাগ আইডিটা কপি করেন আর এখানে পেস্ট করতে হবে। এরপর হচ্ছে সার্ভার জিটিএম কন্টেইনার ইউআরএল, এটাও এখানেই পাবো। যে এই যে এখানে, এরপর স্টেপ কন্টেইনার আইডেন্টিফায়ার, তো এটাও আমরা এখানেই পাবো। এরপর হচ্ছে সেভ সেন্স, তো এটা সেটিং সেভ হয়ে গেছে। এরপর আমাদের এটা এখানেও সেভ চেঞ্জ দিতে হবে। তো এখন আমরা যে হচ্ছে স্টেপের যে কাস্টম স্টেপের যে একটা অটোমেটেড ইউআরএল ইউজ করছিলাম ডোমেইন, তো সেটার পরিবর্তে আমরা এখন এটা ইউজ করব। তো এটা কপি করেন, কপি করার পর আপনার প্রথমে হচ্ছে এটাকে যাওয়ার পর যে পেজ ভিউ আছে, অথবা আপনি যে নামে এটা ক্রিয়েট করছেন আর কি। তো এখানে যে এই যে দেখেন সার্ভার কন্টেইনার ইউআরএল, এটা আমরা কার থেকে ইউজ করছিলাম, স্টেপের। তো স্টেপেরটা ইউজ করবো না, যেহেতু আমরা এটারই আমার নিজস্ব ডোমেন আছে, কাস্টম ডোমেন, এটা ইউজ করব। তো এখানে এটা দিলাম, দেওয়ার পর এখানে সেভ দিবেন। দেন সার্ভার কন্টেইনারে আসবেন, আসার পর অ্যাডমিনে যাবেন। অ্যাডমিন থেকে কন্টেইনার সেটিংস, দেন আপনি এখানে আসবেন। এই যে নিচে দেখা দেখা যাচ্ছে যে স্টেপের ডোমেন, তো এটা অফ করে ফেলে দিয়ে এখানে আপনার কাস্টম ডোমেনটা অ্যাড করে দেবেন। তারপর এখানে সেভ চেঞ্জ দেবেন। তো এটা হয়ে গেছে সেভ চেঞ্জ। এরপর একটা সাবমিট দিয়ে দেন।
তো একটা প্রিভিউ দিয়ে দেখি এটা আসলে কাজ করে কিনা। এই যে ডোমেনে ইউআরএল দেখতে পাচ্ছেন যে সোহেল ডট মার্কেট শপস। আসলে এটা একটু সময় নেয় আর কি, একটু পরে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আবারও একবার হচ্ছে প্রিভিউ দিয়ে দিলাম, দেখি এখানে হয় কিনা। হ্যাঁ, এবার হয়েছে। তো এটাও প্রিভিউ দিবেন। দেওয়ার পর এবার হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে যাবেন, আসলে ডাটাগুলো ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হলো কাস্টম লোডার যখন অ্যাড করবেন, অ্যাড করার পর হচ্ছে আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ড থেকে জিটিএম এর যে এটা অ্যানাবল ছিল, এটা অ্যানাবল থেকে এটা অফ করে দেবেন। এটা অফ করে দেওয়ার পর এখানে সেভ দিয়ে দেবেন। মেক শিওর করবেন যে এটা এখানে অফ আছে। তো এখন আমাদের সেট কাস্টম ডোমেন সেট আপ কমপ্লিট। এখন আমরা চেক করে দেখব যে আসলে ইভেন্ট ম্যানেজারের ডাটাগুলো যাচ্ছে কিনা। তো আমি আসলে পিক্সেলটা সেট আপ করেছিলাম কয়েকদিন আগে, যার কারণে টেস্ট আইডি এখানে চেঞ্জ হতে পারে। তো এখানে এটা কপি করবেন, কপি করার পর টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর টেকটা ওপেন করে নেবেন। দেন এইখানে যে টেস্ট ইভেন্ট কোড আছে এটা চেঞ্জ করে দেবেন, রিপ্লেস করে দেবেন। এটা 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়ে যায়। সেভ দিয়ে দেবেন। তো এটা ডান। এখন একটা প্রিভিউ দিয়ে দেই। প্রথমে কি করবেন, সার্ভারের যে কন্টেইনার আছে এটা প্রিভিউ দিবেন। দেওয়ার পর ব্রাউজারের যে কন্টেইনার এটাও প্রিভিউ দিয়ে দেবেন একসাথে। আর ইভেন্ট ম্যানেজারে দেখবেন যে এখানে কোনো ডাটা আসেনি এখনো। আমরা যদি কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, যেমন এই প্রোডাক্টটা যদি ভিউ করি, তাহলে এখানে দেখতে পাবো যে আহ, এখানে দেখতে পারবো যে ভিউ আইটেম নামে ইভেন্ট ফায়ার হয়েছে। এটা ফেসবুক ব্রাউজার থেকে আসছে, এটা সার্ভার থেকে আসছে, এটা জি ফোরে যাচ্ছে, জি ফোরটা আলাদা। তো ব্রাউজারে যদি দেখতে পাচ্ছি যে এখানে সব ডাটাগুলো আসছে, সার্ভার সার্ভার এগুলো সবগুলো আসছে। একই সাথে যদি দেখতে পারি যে এখানে ভিউ আইটেম এটাও আসছে এখানে। আর যদি ইভেন্ট ম্যানেজারে দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ভিউ কন্টেন্ট ব্রাউজার থেকে আসছে এবং সার্ভার থেকে আসছে। ডাটাগুলো যদি চেক করি, তাহলে সব সব ডাটায় মোটামুটি ঠিক আছে। এরপর যদি অর্ডার করুন বাটনে ক্লিক করি, একটা কথা এখানে এই ওয়েবসাইটে এক প্রকার ইভেন্ট নাই, যার কারণে এটা ট্র্যাক করা হয়নি। যে আপনার আপনার ওয়েবসাইটে যদি বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি অ্যাড টু কার্ট থাকে, তাহলে আপনি অ্যাড টু কার্ট করে দেবেন, সমস্যা নাই। তো ভিউ কন্টেন্ট করার পর অর্ডার করুন বাটনে ক্লিক করার পর সাথে 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 আমাকে চেক আউট পেজে নিয়ে আসছে। তো চেক আউট পেজে নিয়ে আসার পর এখানে চেক আউট ইভেন্টটা ফায়ার করাইছে। তো ইভেন্ট ম্যানেজার যদি যাই, তাহলে আমরা দেখতে পাই এখানে আসেনি, একটু সময় নাই।
সামনে একটু সময় নেই, সময় নেওয়ার পর এই ডাটাগুলো ঠিক আসবে। এটা আসলে কেন লোড নিচ্ছে বুঝতে পারতেছি না। পিক্সেল হেল্পারে যদি দেখি তাহলে কন্টেন্ট আইডি আমি কয়টা প্রোডাক্ট, ১ ২ ৩ ৪ ৫ ৫টা প্রোডাক্ট অ্যাড করেছি। এখানে কন্টেন্ট আইডি ১ ২ ৩ ৪ ৫ ৫টাই শো করছে। এখানে কন্টেন্ট নেম ৫টা প্রোডাক্টের কন্টেন্ট নেম একসাথে এখানে শো করছে। আর এইখানে ভ্যালু, ভ্যালু আসলে টোটাল ভ্যালু ৫৪,৮১৫। তো এইখানে মেবি এটা ভ্যালু, হ্যাঁ, যে ৫৪,৭৫৫। টোটাল ভ্যালুটা নিচে কোথা থেকে? এখানে ৫৪,৭৫৫। আর এটা শিপিং চার্জ সহ। যেহেতু শিপিং চার্জ বাদেই আমরা নিছি, তাই এখানে এটা শো করছে। তো ইভেন্ট ম্যানেজারে দেখতে পাচ্ছি যে চেকআউট ইভেন্টটা ব্রাউজার থেকে এবং সার্ভার থেকে আসছে। তো এটা এখানে টোটাল ভ্যালু ৫৪,৭৫৫। এখানে ইভেন্ট আইডি ৫টা, ইভেন্ট সরি কন্টেন্ট আইডি ৫টা এবং হচ্ছে কন্টেন্ট নেম এখানে ৫টা শো করছে। আর ক্যাটাগরিটা হচ্ছে শো কভার। তো যদি আমরা হচ্ছে পারচেস করি, পারচেস করার পর দেখতে পাচ্ছেন যে এখানে পারচেস ইভেন্টটা ফায়ার করছে। এখানে যে পারচেস ইভেন্টটা আসছে ব্রাউজার থেকে, এখন সার্ভার থেকে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ৫৪,৮১৫ এটা শিপিং চার্জ সহ নিয়ে নিছে এখান থেকে। আর এখান থেকে সবগুলাই নিয়ে নিছে দেখতে পাচ্ছি যে পারচেস ইভেন্ট ব্রাউজার থেকে আসছে এবং সার্ভার থেকে আসছে। তার মানে কি আমাদের কাস্টম ডোমেইন সেটআপ ওভারঅল হয়ে গেছে এবং টেস্ট করলাম সবকিছুই ঠিকঠাক। এখানে দেখতে পাচ্ছেন যে পারচেস, চেকআউট, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, আর যদি কারো কোনো প্রকার হেল্প লাগে আমাকে জানাবেন।